এই গল্পটি বুদ্ধ যখন নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করে জ্ঞান লাভের জন্য সাধনা করছিলেন সেই সময়ের। তবে জ্ঞান অর্জনের আগে তাকে অনেক কঠিন অবস্থা পার করতে হয়েছিল। একবার এমন একটা দিন এলো যখন তিনি সত্যিই হতাশ হয়ে পড়েছিলেন। জ্ঞান অর্জনের জন্য তিনি দীর্ঘকাল কঠোর তপস্যা করছিলেন এবং কষ্টদায়ক অভ্যাস করছিলেন। তিনি দীর্ঘদিন শরীরকে কষ্ট দিয়েছিলেন, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকতেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি তার লক্ষ্য অর্জনের সম্ভাবনা দেখতে পেলেন না। একসময় এমন একটা সময় এলো যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি নিজের উপর বিশ্বাস রাখতে পারলেন না যে তিনি সফল হতে পারবেন কিনা। তিনি এতটা নিরুৎসাহিত হয়ে পড়েছিলেন যে তিনি তার অনুসন্ধান এবং এমনকি তার জীবন ছেড়ে দেওয়ার কথা চিন্তা করছিলেন। এর চিন্তায় হতাশ ও বিষণ্ণ হয়ে হঠাৎ তিনি তৃষ্ণা অনুভব করলেন। তিনি তৃষ্ণা মেটানোর জন্য কাছের একটি হ্রদের কাছে গেলেন। সেখানে বসে তিনি ঠান্ডা জলে তার পা ডুবিয়ে রাখলেন। তিনি অন্তরালে একটি ঝাঁপ দেওয়ার ধ্বনি শুনতে পেলেন। ধ্বনির উৎস খোঁজ করে তিনি দেখলেন একটি কাঠবিড়ালি হ্রদে ডুব দিচ্ছে এবং তারপর বেরিয়ে এসে তার শরীর ঝাঁকিয়ে শরীরের সাথে লেগে থাকা কয়েক ফোঁটা জল ছেড়ে ফেলছে। নিজের অন্তর্দৃষ্টি ও অন্তজ্ঞান দ্বারা যা তিনি করতে সক্ষম ছিলেন, তিনি জানতে পারলেন যে তার দুটি ছানা কাঠবিড়ালি হ্রদে ডুবে গেছে এবং মা কাঠবিড়ালি তার শরীরে লেগে থাকা কয়েক ফোঁটা জল ডুবিয়ে নিয়ে ঝাঁকিয়ে ফেলে হ্রদের জল শুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সে সমস্ত হ্রদ শুকিয়ে ফেলার চেষ্টা করছিল যাতে সে আশা করি তার দুটি ডুবে যাওয়া ছানাকে উদ্ধার করতে পারে। সে ঘণ্টার পর ঘণ্টা এভাবে বারবার করতে থাকে। এটি ছিল একটি স্পর্শকাতর দৃশ্য যা গৌতমের হতাশ মনে ঝলক দিল। মা কাঠবিড়ালি ছানাদের উদ্ধারের জন্য দৃঢ় সংকল্প দ্বারা তিনি অনুপ্রাণিত হলেন। হ্রদের জল কয়েক ফোঁটা করে নিয়ে এটিকে শুকানো অসম্ভব হলেও তার এই অধ্যবসায় গৌতমকে স্পর্শ করল। তিনি উপলব্ধি করলেন যে এত ক্ষুদ্র জীবটি যখন বিশাল হ্রদ এর জল শুকাবার ইচ্ছাশক্তি রাখতে পারে, তাহলে তিনি কেন ছেড়ে দেবেন? এই ঘটনাটি বুদ্ধের জন্য প্রেরণা হয়ে উঠল এবং তিনি সত্য ও জ্ঞান লাভের তার অনুসন্ধানে দৃঢ় ও অবিরাম থাকার সিদ্ধান্ত নিলেন। এবং আবারও তিনি তার হৃদয়ের পূর্ণ বিশ্বাস সহ এবং এবার আরও বেশি নিষ্ঠা সহ অলি গাছের ছায়ায় গভীর ধ্যান করার জন্য বসলেন। বলা হয় এই ঘটনার পরে গৌতম বুদ্ধ জ্ঞান লাভের তার পরম লক্ষ্য অর্জন করেন। আমাদের জীবনে যদি আমরা দেখি, তবে আমরা দেখতে পাব যে আমাদের জীবনে এমন সময় আসে যখন আমাদের লক্ষ্য খুব দূরে দেখতে লাগে এবং আমরা হতাশ হয়ে পড়ি। আমরা নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করি। আমরা যতটা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ততটা দূরে যাওয়ার মতোই মনে হয়। এমন সময়ে আমাদের এই গল্পটি মনে রাখা উচিত এবং এর থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত। আমাদের মনে রাখতে হবে যে অক্লান্ত ও দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে মহান লক্ষ্য অর্জন করা যায়। যখনই আপনি কোনো লক্ষ্যের দিকে এগোবেন, সর্বদা দৃঢ় সংকল্প সহ এগোন এবং ব্যর্থতার চিন্তা মাথায় আসতে দেবেন না, কারণ নিজের উপর বিশ্বাস রাখা হল সফলতার প্রথম গোপন কথা। কখনো ঘাবড়ে বা হতাশ হয়ে কোনো কাজ ছেড়ে দেবেন না। আমরা যদি ক্রমাগত চেষ্টা করি এবং নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই সফল হব। এটি জ্ঞানের গল্প। দেখার জন্য ধন্যবাদ এবং হাসতে থাকুন।